হাই, আমি তায়েবা আর আজকে খুব অন্যরকম একটা ভিডিও শ্যুট করছি। এ ধরনের ভিডিও আগে কখনো শেয়ার করা হয়নি। ঈদের 2-3 দিন তেল ঝোল খাওয়ার পরে এরকম একটা হালকা খাবার কিন্তু একেবারে অমৃতর মতো লাগে। আর ভাত খাওয়া শুরুই করেছিলাম করলা ভাজি দিয়ে। আমার কিন্তু করলা ভাজি খুবই পছন্দের একটা খাবার এবং এটা দিয়ে কিন্তু অনায়াসে আমি 1 প্লেট ভাত খেতে পারি। তো খাওয়ার শুরুতেই আমি এরকম করলা ভাজি দিয়ে ভাত খেয়ে নিই। এরপর পাতে চলে আসে গুঁড়া মাছের চচ্চড়ি, কাঁচা মরিচ ভেঙে এরকম একটা চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। তবে আমি একটু অল্পই নিয়েছিলাম, খুব বেশি চচ্চড়ি খেতে আমার ইচ্ছা করছিল না, তবে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। কাঁচা মরিচের সাথে এরকম ছোটো মাছের চচ্চড়ি আমার আম্মুর হাতের বেস্ট রান্নাগুলোর মধ্যে একটা। এরপর পাতে চলে আসে কাতলা মাছের ঝোল, যেটা রান্না করা হয়েছিল শসা দিয়ে। এবং ঈদের 2-3 দিন ঝোল ঝাল খাওয়ার পরে এরকম একটা পাতলা মাছের ঝোল কিন্তু অমৃতর চেয়ে কম যায় না। তো মাছটা বেছে খুব ভালো করে শসা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর এই শসাগুলো খেতে খুবই মজা লাগছিল, একদম কচি শসা এবং খুবই টাটকা। এরপরে পাতের শেষে আমি নিয়ে নিই সাজনা দিয়ে ডাল। গরমের দিনে এরকম সাজনা দিয়ে ডাল কিন্তু সবার বাসায় হয়। ডালের সাথে আমি একটু করলা ভাজি মিশাই নিই। ডাল করলা ভাজির এই কম্বোটা কিন্তু আমার খুবই ভালো লাগে। এর সাথে সাজনা দিলে ডালের ফ্লেভারটাই একেবারে পাল্টে যায়। আর আমার কাছে কিন্তু সাজনা খেতে খুবই ভালো লাগে ডাল দিয়ে। তো খেতে খেতে প্রায় 1 প্লেট ভাত একেবারে